গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন সকাল নিয়ে। আর সকালে এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি, চা আর রুটি। তো এটাই হচ্ছে সকালকার খাওয়া দাওয়া। এইদিকে বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি। আর চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। মোটামুটি কাজ বাজ একটু আধটু এগিয়ে নিয়েছি, কিন্তু থালা বাসন রয়েছে, মাজা বসা হয়নি। তো এইদিকে রান্নাটা বসিয়ে ভাবলাম যে দুটো থালা বাসন বাইরে রাখা রয়েছে, মানে সকালকারই ছিল, সেটা আর মাজা হয়নি, অনেকটাই বেলা হয়ে গেল। ভিডিওটা তো এডিট কিছুই করা হয়নি, তো সেটাই করে একটু আগে হচ্ছে শেষ করলাম। তো যাই হোক, এখন হচ্ছে এইখানটাতে বসিয়েছি চাল কুমড়ো ঘন্ট, মানে আমি ভাজাই ধরো, আর তার সাথে বসিয়ে দিয়েছি মানে এক্ষুনি বসালাম হচ্ছে ভাত, আর তার সাথে করে নিয়েছি হচ্ছে ডিমের অমলেট। এখন হচ্ছে দুটো থালা বাসন রয়েছে, সেগুলো মেজে নিয়ে আসি, মানে একদিকে রান্না হোক, একদিকে হচ্ছে আমি কাজটা সেরে আসি। তো সেটাই। আর হচ্ছে ডিমের অমলেট করে নিয়েছি, সেটারই একটা ঝোল করব, তার জন্য বেগুন কেটেছি। তো বেগুন দিয়ে এখন দেখি আলু দেওয়া যায় নাকি, আলু তো ইচ্ছা করছে না। আর যেহেতু আজকে মঙ্গলবার, আমার মঙ্গলচণ্ডী পুজো রয়েছে, তো ভেবেছিলাম নিরামিষই করব, কিন্তু তারপরে আবার ভাবলাম আমি নাই নিরামিষ, কিন্তু তোমাদের দাদাভাই আবার নিরামিষ খাবে, তার জন্য হচ্ছে আমিষ করা হচ্ছে। তো সেটা, আর আমি তো হচ্ছে মানে খাবো না। সকাল সকাল কাকির বাড়ি থেকে দেখতেই পেয়েছিলে যে রুটি নিয়ে এসে খেয়েছি, চা করে, চার সঙ্গে করে খেয়েছি। আর দুপুরবেলা আর কিছুই খাবো না, তোমাদের দাদাভাইকে বলবো যে ফল টল কিছু একটা নিয়ে আসতে, তো সেটাই খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, হাওয়া আসছে বাইরে থেকে, দিয়ে গ্যাসের মানে ধবধবি আওয়াজ হয়ে যাচ্ছে। তো গ্যাসটা এখন বন্ধ করলাম, আবার চালু করতে হবে। তো সেটাই। আর আমার এখন রান্নাবান্নার কিছুই করব না, একবারে স্নান হয়নি এখনো পর্যন্ত। তো একবারে হচ্ছে কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে একবারে স্নান করে তারপরে যদি রুটি করি তো করবো, নাহলে তোমাদের দাদাভাইকে বলবো যে কিছু একটা খাবার নিয়ে আসতে, সেটাই খাবো। মানে ওই ধরো ফল টল এইগুলোই খাবো, তো সেটাই। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমার মোবাইলে রিচার্জ করে দিয়েছে, তার জন্য সকাল সকাল ডিউটিতে চলে গিয়েছে। আর আজকে সকাল ডিউটি, তো এডিট হয়েছিল না, আপলোড হয়েছিল না, রাত্রেবেলায় সেরে রাখি, কিন্তু সেটা আর হলো না। রাত্রেবেলায় ঘুম পেয়ে গিয়েছিলো, যার জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। তো বলেছিলাম সকালে যে রিচার্জ করে দিতে, তো রিচার্জ করে দিয়েছে। তারপরে হচ্ছে এডিট করে আপলোডে বসিয়েছিলাম, তো সেটাই। তো চলো বন্ধুরা, রান্নাবান্না সেরে নিয়ে এখানেই সকাল সকাল গান বাজনা বাজছিলো, যার জন্য ভিডিওটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল। চলো দেখতে থাকো। এই যে গ্যাসটা বন্ধ হয়ে গেছে, ধবধবি আওয়াজ হয়ে গেছে। আর এইখানটাতে হচ্ছে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা হবে। আর নিচটাই রয়েছে হচ্ছে তরকারির জন্য বেগুন কাটা রয়েছে। তো এখনকার মতো এরকমই রান্নাবান্না করব। আর আমি কিন্তু চেকিং কিছুই করব না। কাকিকে বলেছি তরকারির সময় একটু ডাক দেবো, কারণ চাল কুমড়োতে লবণ কতটা কী হবে না হবে সেটা চেক করার দরকার নেই। আর বেগুন ভাজাতেও কোনো দরকার নেই, শুধুমাত্র ওই তরকারির জন্য একটু দরকার, না হলে লবণ একবারে যদি কম হয়ে যায় কি বেশি হয়ে যায়, খেতে তখন তোমাদের দাদা ভাইয়েরই কষ্ট হবে। আর বাবার রান্নাটা ছোটো বৌদি করছে। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না সারি। ঠিক আছে, নিজের এইটুকু কাজ করতে তোমার দিন পার হয়ে যাচ্ছে। নিজের এইটুকু কাজ, আমার পায়ের তলাটা কালকে ছিলে গেছে, বলে পাটা ফুলেও গেছে। হ্যাঁ, হাঁটতে পারছি না, এর মধ্যে দিয়ে কত হাঁটা। চুপ করে থাকো, তো চুপ করে থাকো, গরমের মধ্যে আমার মাথাজ গরম করে না। এখন বন্ধুরা বাচ্চা হচ্ছে 2:30, তো তোমাদের দাদাভাই স্নান না করেই খাওয়া দাওয়া শুরু করেছে। আমার এখনো প্রচুর কাজ রয়েছে, তো এখন ভাত রেখে উঠতে নাই। আমি কি বললাম যে স্নান না করে খাওয়া দাওয়া শুরু করেছে, তাই বলেছি। তাতে আবার অত টেম্পার কিসের? 2:30 বাজে বললাম তো। হ্যাঁ, তো এদিকে কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে আমি পরে। হ্যাঁ, এইখানটাতে শুধু এখন ডিমের ঝোলটা দেখিয়ে দিচ্ছি। আর এইখানে রয়েছে হচ্ছে চাটনি, তো এইগুলো শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আর কি, আর কিছু না। এখন কি এগুলো কি একবেলা খাওয়ার জন্য না? রাবণ বলছো কেন? 6 মাস ঘুমাবো, হ্যাঁ, 1 মাস ধরে খাবো। হ্যাঁ, দেখি আজকে কোন দিকে যায়। কেন আজকে দিলি না কেন? আমি ওখানে দেবো না, আমি তো ছেঁকে দিলাম তো তার জন্য। পাকা মুখ হয়ে গেল নাকি? ও তো দিলাম তো, এবার দেখো 60 টাকা কিলো বেগুন। হ্যাঁ, তো কি হয়েছে? 60 টাকা বেগুনের কি করেছে? বেগুন খাবা না তার জন্যে? বেগুন তাহলে চোখে দেখানোর জন্য নিয়ে এসেছো বেগুন, না খাওয়ার জন্য? তাছাড়া আবার কি চোখে দেখবো আর রেখে দেবো? এইভাবে বেগুন দেখবে, এটা বেগুনের তরকারি হবে। হ্যাঁ, দিয়ে রেখে দেবে। হ্যাঁ, দিয়ে আবার পরের দিন ঝোল করবো। তো বেগুনের ঝোল হয়ে গেছে, এটা তুলে ধুয়ে রেখে দাও, আবার কালকে করবে। আচ্ছা,
পেটাতে বার করে নিয়ে আসবো, তুমি খাও, চিন্তা করো না। তো বেগুনের ভাজা, আজকে বেগুনের কোনো তরকারি। কিছুই লবণ চেক করিনি, কারণ আজকে আমি তো খাবো না, রুটি খাবো। একবারে খাবো না তা না, রুটি খেয়েছি সকালে, কাকির কাছ থেকে বলেছি তোমাদেরকে। এখন হচ্ছে রুটি করবো। ডিমের মতো ফুটাবে না তে মা ভেজেছি, ফুটাবে না? এখানে? তো এখন প্রচুর থালা বাসন বেরিয়েছে, যে এইখানটাতে কটা রয়েছে, কড়াই টড়াই বাইরে রয়েছে সব। আর এমনি এই যে ঘরটর মোছা হয়ে গেছে সব পরিষ্কার করে, ঘরও মুছেছি। কুটটা চাচ্ছে না, চাটছে না। তো এখানে চাটনি, ওকে চাটনি দেবো, আগে ওকে খাইয়ে নিই, থালা বাসনও বের করবো একবারে, দিয়ে মাজা ঘষা করে একবারে স্নান করবো। না না, এগুলো কে মাজবে? তুমি মাজবা? মাজবা থালা? আমি চলে যাবো তাহলে, আমি নিয়ে যাবো থালা মালা মাজবো বলে, তাই। তাহলে তো চিল্লাবি না। হ্যাঁ, চিল্লাও কেন? আর এইদিকে আমার ননদিনী কি পাঠিয়েছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। লবণ ঠিক আছে? আচ্ছা, যাক, চেক না করেও লবণ ঠিক আছে, এই অনেক। আচ্ছা, করতে তো এইদিকে আমার স্নান হয়ে গিয়েছে, এখন হচ্ছে জল ভরছি ওই ট্যাপ থেকেই, মানে যেই ট্যাপ আমার জল ঢালার যেই ট্যাপটা, সেই ট্যাপ থেকে এখন হচ্ছে বালতিতে জল ভরে নিচ্ছি। কারণ তোমাদের দাদাভাই এখন গেল হচ্ছে একটু জল দেখতে, যে জল এসছে নাকি। আমাদের ওখানে তো 2:30-3টে সব সময় জল থাকে, তো এখন একটু জলের একটু ক্রাইসিস হয়ে গেছে, সেরকমই পরিস্থিতি। তো যাই হোক, আমি এখন বালতিতে জল ভরে নিচ্ছি। আর ও যদি দেখে আসে যে না জল আছে, তাহলে আমি ওই এদিকে আমাকে ফোন করবে, দিয়ে তারপর হচ্ছে আমি রেডিমেডি করে রাখবো। আর এই যে এইটা নিয়ে যাবে, বাবা নিয়ে আসে এইটাতে জল, ড্রাম বসিয়ে দেয়, কেউ একজন দিয়েছে বাবাকে, খুব সুবিধা হয় কিন্তু কাজের। তো তোমাদের দাদা ভাইয়ের তো দুই পাশেই হচ্ছে অ্যাঙ্গে কি লাগানো বলে ওটাকে, তো ওইটা লাগানো রয়েছে। তো ওইখানে হচ্ছে ওই কাদা দুটো বাঁধিয়ে দেবে, বাবা যেমন সাইকেলের দুই পাশে কাদা দুটো বাঁধিয়ে দেয়, দিয়ে তারপর জল নিয়ে আসে। আর এখন বাবার তো মানে বয়স হচ্ছে, একটু কষ্টও হয়, তাই না? তো যাই হোক, আমাদের তো জল তোমাদের দাদাভাই নিয়ে আসে, এতদিন বাবা নিয়ে এসেছিলো। আর আমি একদিন হচ্ছে এই পাশের বাড়িতে পিসিদের যে জল এনে দেয় তাকে দিয়ে জল আনিয়েছিলাম। আর বোতল প্রতি 10 টাকা করে, এবার ধরো প্রত্যেক দিন একটা বোতল করে জল লাগে, ওই জলেই রান্নাবান্না আমি করি। তো ওই জলেই ভাতটা রান্না করি, তারপরে তোমার ধরো তরকারি তো মাঝে সাঝে দিয়ে দিই। আর এখন তো গরমের টাইম, জলের তৃষ্ণাটা বেশি, তাই না? তো তার জন্য হচ্ছে তোমার জলটা বেশি লাগে। তো এরকম প্রতিদিন যদি 2টো করে জলের বোতল নিয়ে আসে, প্রতিদিন যদি 20 টাকা করে যায়, তারপরে মাসে বুঝতে পারছো 600 টাকা যাবে, সেরকম পরিস্থিতি। আর প্রতিদিন তো 2টো করে লাগে না, একটা করে লাগে। তো একটা করে লাগলেও 300 টাকা, তো সেই 300 টাকাটা অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই জল নিয়ে আসেই আমার বাড়িতে, দেখেছো তো। এইখানেও গেল জল দেখতে, জল যদি চলে আসে তাহলে ও বোতল দুটো নিয়ে যাবে, তাই আমি বোতলটা খালি করে দিচ্ছি। তো সেটাই। তারপরে হচ্ছে আমি রুটি দেখি করব, রুটির সাথে এখন অতটা খিদে নেই, কিন্তু রুটি করব, রুটির সঙ্গে দেখি আর কি করা যায়। তো সেটাই, বিকালে সন্ধ্যার দিকে একটু বেরোবো, আমার মেজো ভাসুরকে দেখতে যাব। তো সেখানেই যাবো, আসার পথে হয়তো কিছু কিছু কিনে টিনে নিয়ে আসবো, ফল টল। আমি ভুলে গিয়েছিলাম তোমাদের দাদুভাইকে বলতে যে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, ও সেরকম মনে করে কিছু নিয়ে আসেনি, আর আমি বলতে ভুলে গেছি। দোষটা আমারই, তাই না? ওর দোষ দিয়ে তো লাভ নেই। তো অনেক কথা বলে ফেললাম, আর এখন যাব কাকি কি করছে সেটা দেখতে। তো প্রায় জলের হচ্ছে তোমার শেষ হয়ে আসলো, আর একটু হবে, ওই যে উপরটাতে দেখতে পাচ্ছ। আর এই পাশে কিন্তু 2টো বোতল জলে চুবিয়ে রেখেছি, কলের জলে চুবিয়ে রেখেছি, ঠান্ডা থাকবে তার জন্য। তো এরকমই রোজ করে রাখতে হবে, তাহলে হচ্ছে জলটা ঠান্ডা থাকবে, না হলে জল থাকলে না গরম হয়ে যাচ্ছে। দেখি এখন বালতির মুখ পর্যন্ত ভরে মনে হয় হয়ে যাবে, সেটাই। আর এইখানটাতে সমস্ত খাবার রেখে দিয়েছি, যেহেতু ফ্যানের হাওয়া উপরে আছে। আর আমার ননদিনী কী এনেছে সেটা, মানে ননদিনী কী পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এই যে এর মধ্যে রয়েছে, তারা লাইট দিয়ে, এর মধ্যে রয়েছে হচ্ছে এই দেখো ভিজা, কিন্তু এটা ভিজিয়ে, এর মধ্যে রয়েছে সজনা ছুটির ডাঁটা, এটা হচ্ছে দিদিদের গাছের। তো অনেকটাই পাঠিয়েছে, সেটাকেই হচ্ছে শুকাবে না, তার জন্য জল দিয়ে ভিজিয়ে এই। তো এইদিকে দেখাতে দেখাতে তোমাদের দাদাভাই ফোন করে দিয়েছিল, এই দেখো বালতি পুরো ভরে গিয়েছে, আর এদিকে জল খালি হয়ে গেছে। এখন হচ্ছে ট্যাপটা বন্ধ করে দিয়ে জল চলে এসছে, দিয়ে আসি আগে। হ্যাঁ, এদিকে ঢেকে ঢুকে রাখলাম, আর এদিকে জলের বোতল রেখেছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে। চলো একটু পেছন পেছন যাই, দেখি কি করছে। ও বাবা, এটেছে, দারুণ প্রসেস তো, দেখো চললো জল আনতে। ডিজাইনটা দেখতে পেলে কত সুন্দর। তো চলো এখন ঘরে যাই। ঘরে আসলাম হচ্ছে ফ্যানটা বন্ধ করতে, আর তখন কথা বলতে বলতে মানে কি বলবো, হঠাৎ করে তোমার দাদাভাই ফোন করে দিয়েছিল। তো ননদিনই পাঠিয়েছে হচ্ছে সজনা ছুটির ডাটা, সেটা হচ্ছে আমি ওই দেখেছো
ইয়ে দিয়ে আমার উন্নাটা যেটা দিয়ে আমি জামা কাপড় এই থালা বাসন ঢেকে রাখি সেটা দিয়েই ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ ওইটা ভেজা থাকলে ওর উপর দিয়ে আবার একটু জল দিয়ে দেবো, তাহলে ভেজা থাকলে সজনার ডাঁটাগুলো ভালো থাকবে। আর এইদিকে হচ্ছে পাঠিয়েছে হচ্ছে আমের চাটনি খাবে তোমাদের দাদাভাই, তাই দিদির কাছে আবদার যে আম পাঠাতে আমের চাটনি আমাকে বানিয়ে দিতে হবে। ও আমের চাটনিতে নাকি রুটিও খায়। তো যাই হোক, এখন চলো কাকি কী করছে সেটা একটু দেখি গা। অনেকক্ষণ পর একটু ছুটি পেলাম মানে কাজকর্ম থেকে, তো রুটি আমি পরে করব, এখন হচ্ছে একটু কাকির এখানে গিয়ে বসে খাওয়া দাওয়া তো আর করবো না। কাকি কিন্তু আজকে ডালের বড়া করবে, ওইটা গরম গরম তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো নিয়ে আসবো, সেটা তো আমি বললাম, এখন কাকি দেবে কি না সেটাই হচ্ছে কথা। চলো যাওয়া যাক। সরা 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 পূজা, চেয়ারটা সরা, আরো সরা আরো। বাবা কাতলু হয়ে গেছে দিন, কাত হয়ে গেছে তো, পড়ে যাচ্ছে জল। এইটা আবার বাঁধানি যাচ্ছে না, না ওই ওই সামান্য একটুখানি করলে অসুবিধা নেই, ওই সামনেটাই রাখো। বিক্রম ভরছিল তো এদিকে জল পেয়ে গিয়েছে, তো বেশিক্ষণ সময় লাগলো না, এখন ভিতরটাই রাখি দুটোই ধরে, ওই সামনে দুটোই রেখে দাও ওখানটাতে। পরে যখন নিয়ে গেলাম আরো ভিড় বাবা রে, এইখানে জলের লাইন পড়ে যায়। এই জায়গায় আসলে অনেকটা দূর দূর করে জলের ইয়ে না, তার জন্য লাইনটা বেশিই পড়ে যায়। চলো কাকি এদিকে বড়া করছে, একটু গরম গরম বড়া দেখিয়ে আসি। তো শানটা করো তাহলে তুমি, না তোমাকে খালি গায়ে দেখাতে বারণ করেছে সবাই, আমার বন্ধুরা বলেছে দাদাকে খালি গায়ে কখনো দেখাবে না, আসলে দাদার বডি না বেশি সুন্দর না, তার জন্য। বাবা বড়া ভাজা হচ্ছে, অনেক বড় বড় সাইজ করে দিচ্ছিস তো, আর ছোট সাইজ দাও, হাতে কি ছোট ওঠে না নাকি? হাসি খান দাও, ওই তো হাসি খান দাও শুধু, এই হাসিতেই পাগল আমার কাকা। যাই হোক বেশি বাড়তি কথা বলে ফেললাম, এখন বড়াটা ভাজুক দেখি, আগের বড়াটা তো দেখিয়ে গেলাম, সেটা আর ভিডিওতে দেখাই নেই। খাই রাখতা ভালো কথা না, এখনই তো তুমি আমার 12টাটা বাজে দিয়েছিলাম, আমি যদি এখানে খাই ফেলতাম কি অবস্থাটা তো হয়তো বলো তো। আমি আজকে কত সাবধানে তরকারি মরকারি রান্না করতেছি খাবো না বলে। হ্যাঁ ওই যে খাবে, ও স্নান করে আসতেছে। এ বাবা এই কেডা, কোন জায়গার ধুতিটা নিলা? ওই মাঝখানে ছিল যেগুলো, যেটা ছিল পরে নিলাম। না তো বাবার পড়া ধুতি না, কেন তুলে তুলে খেতে ভালো লাগবে না? হ্যাঁ এট হয়ে যাবে না, খাও ওইটা তুলে এর উপরে রাখো, খালি খালি ও বাটির। তো ধুতি পড়েছে, বাপরে আমি তো অবাক, আই এম টু অবাক। ওর দুটো হাফ প্যান্ট নিয়ে আসতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। জিন্সের প্যান্ট আমারও দোয়া খাইয়ে কাজ পাচ্ছে না উনি, ঠিক আছে। দেখো গুল্লা গুল্লা ছাড়, এরে ট্যাপা করে দিল। আর উই মা, আরে ইয়ে করতে পারতা না, না কাছে এগুলোই তো কাঁচা, ওগুলো কাঁচা, ওই বললাম চ্যাপটা করে দাও হাত দিয়ে। কি সুন্দর হাওয়া, বেশ জায়গাটা ভালো কিন্তু না, এই জায়গাটা বেশ ভালো। চা খাচ্ছ? এই যে ভিডিওতে একটু বলে দাও, বলো হাই গাইস, আমরা এখন চা খাচ্ছি। বলো পিসি চা করে দিল, বলো যে আমাকে বাটিতে চা দিয়েছে একটুখানি, আমি এখন চায়ের মধ্যে বিস্কিটটা চুবিয়ে চুবিয়ে খাবো, তাই না?
তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজতে হচ্ছে 6টা 5। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিয়েছি, আর শুধু ওর জন্য একার না, আমারও চা নিয়ে নিয়েছি। আর সেই সকালে খেয়েছি, আমি আর কিছুই খাইনি। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইকে বিস্কিট দেবো, তার সাথে আমিও 2টো বিস্কিট খাবো এখনকার মতো খাবার। তারপরে দেখছি রাত্রেবেলায় কি খাওয়া যায়, তো সেটাই ভাবনা। আর বাবা এখন একটু বেরোলো। এখন আমরা 3জনা মিলে, মানে কুটু, আমি আর ওর পিসমশাই মিলে এখন হচ্ছে চা পার্টি হচ্ছে, চা আড্ডা হচ্ছে, ঠিক আছে। বিজয় খা, বিজয় একটা একটা করে বিজয়। হ্যাঁ দাদার মুখে দাও। এই তো অন্ধকার অন্ধকার লাগে আমার চোখ। না বিস্কিট না। অন্ধকার অন্ধকার অন্ধকার। তো এইদিকেই দেখতে দেখতে তোমাদের দাদা ভাই আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর ও এখন একটু মোবাইলের কেরামতি করছে, আমাকে অন্ধকার লাগছে তার জন্য। কেরামতি তো চলছে না। ও আচ্ছা, এখন ফ্লাশ দিলা না? 2টা ফ্লাশ। 2টা প্লাস আছে তোমার দুইটা, মোবাইলে, মানে আমার তো একটা না। মোবাইলে 2টা আছে। ঠিক আছে, তো এখন একটু বেরোচ্ছি রাত্রেকার খাবার জোগাড় করতে, মানে আমার বিশেষ করে। সেটা তো। আমার তো সেই চা দিয়ে 2টো রুটি খেয়েছি, ওতেই হয়ে গেছে আমার। তার কিছু খাওয়াটা হয়নি, এখন তো 4 বিস্কিট খেলাম। তো যাই হোক, এখন দেখি কি খাওয়া যায়, কি আনা যায়। তো সেটাই এখন ফলের দোকান হোক কি মিষ্টির দোকান হোক, যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবো, দিয়ে সেটাই আমার রাত্রে খাওয়া হবে। তো আমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রয়েছে, এখন দেখা যাক বাবা রাত্রেবেলায় কী খাচ্ছে, যেটাই খাবে। তো ওইখানে হবে, নাহলে আমি করে দেবো, তো সেটা আলাদা কথা। এখন তালাটা মেরে চাবিটা দিয়ে যাবো, কারণ হচ্ছে বাবা তো গিয়েছে, বাবা তো আর জানে না যে আমরা বেরোবো। তো সেই হিসাবে মেজবৌদিকেও হোক কাউকে হোক চাবিটা রেখে যাবো ওখানে, দিয়ে তারপর বাবা আসলে পরে, যেহেতু মোবাইল চার্জে দেওয়া রয়েছে, বাবা তো বেশিক্ষণ ঘরে থাকে না, বাইরেই বসে থাকে, তো তবুও চাবিটা দিয়ে যাবো। মোবাইল ঘরে চার্জ দেওয়া রয়েছে, মোবাইলটা নেবে, ঠিক আছে। চলো এখন আমরা বেরোই আগে। আছে না? কি আছে? তাই গেছে। পা খুলে গেছে হাঁটলেই। এটা কেন হচ্ছে কে জানে? খোলা আছে হেঁটে বেড়াবে। দুপাই তো খোলা। না না ওইটা খোলা। না, ব্যথা বলতে কিরকম কমেছে কিছু একটা? না না ওইভাবেই ব্যথা আছে, একই ভাবে। ব্যথা এরকমই। ব্যথা এখন কমবে না, সেরা ডাক্তার দেখানো বলেছে 6 মাস থেকে যাবে ব্যথা। ওটা অভ্যাস হয়ে যাবে। তো কথা মতো চলে এসেছি হচ্ছে মেজো বাসুরের বাড়িতে, আর দিদি চা করে দিল। এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আমি আর হচ্ছে মেজদার জন্য চা করেছে, কিন্তু মেজদা চা খেলো না, তো আমরা দুজনাই চা খেয়ে নিলাম। তো চা খেয়ে দিয়ে কিছুক্ষণ একটু কথা বলবো, কথা বলে দিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। গলায় মলায় কি লাগিয়েছ? আর বাকি আছে প্লাস্টিকের না, রাবারের না, রাবারের ইয়ে মনসা, ঠিক আছে। কিনবে না রাবারে বাবা।
কুটু কি করিস? কি? তো লালবাগ বাজার ঘুরে চলে আসলাম হচ্ছে বাড়িতে। আর এসেই দেখছি বাবা হচ্ছে কীর্তন শুনছিল মোবাইলে, আর কুটু চলে এসেছে। তো কুটুকে জিজ্ঞাসা করছিলাম যে কি করছিস, দিয়ে বললো যে দাদুর কাছে বসেছিলাম। তো যাই হোক, কলা নিয়ে এসেছি, তাই কুটুর হাতে একটা দিলাম আর বাবাকে দুটো কলা খেতে দিলাম। রাত্রেবেলায় কলা খাওয়াটা যত ভালো নয়, কিন্তু তবু নিয়ে এসেছি। এবার বাচ্চা একটা রয়েছে, তাকে না দিলে তো হয় না। আর ওই দেখো ভেতরে কুটু আর বাবা হচ্ছে কলা খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বললাম কলা খাওয়ার কথা, তো একটা খেয়েছে। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম চাটনি। ও বলছিল যে চাটনি দিতে, তো কুটুকে ডাকছিলাম যে কুটু আয়, তোর পিসেমশাই কী খাচ্ছে দেখে যা। তো কুটু এসেছে, এসে আবার দৌড় বাড়ির দিকে, দেখো। দিয়ে কুটুকে ডাকতে ডাকতেই কুটু বলছে আমি বাড়ি যাব করে এমন দৌড় দিল তা বলার মতো না। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই হচ্ছে চাটনি খেয়ে নিচ্ছে, কারণ আজকে তো আমি কিছুই খেতে পারবো না, কারণ ছোঁয়া নাড়া হয়ে গিয়েছে সব, তার জন্য। তো চাটনিটা যদি থাকে পরের দিন খাওয়া যাবে। ও লেগেই থাকে সবসময়। সাবান কেস কয়টা এনেছে? 20 টাকা। আমাদের একটা থেকে 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে আনিছি আর বলে 10 টাকা দিয়ে আনলি না, কেমন কথা? কেমন কথা হয়ে গেল রে? বলে আমার যদি 10 টাকা দিয়ে আনতে পারলি না, ওটা 20 টাকার দাম। হ্যাঁ, ওই রকমই হয়ে গেছে যে আমি কয় টাকা দিয়ে নিয়ে আইছিস? 20 টাকা দিয়ে। এখন বলে আমার জন্য একটা 10 টাকা দিয়ে আনতে পারিস। একটা ঢাকনাওয়ালা ছিল একটা, না ওটাও 20 টাকা ছিল না। না, ওই বারবার খোলো রে, আটকাও রে, ওতে বলে খোলাটাই ঠিক আছে। এটা ভালো যে দেখো 20 টাকা দাম, আন্দাজে খুব ভালো। এটা রাস্তা করা রোদে থাকলে না ফাটি যাবে এমনি। তো এখন সাবান রাখবো এটাতে। আর এই যে ইনি এসেছেন, এতক্ষণে ওনার মুখটা দেখতে পেয়েছি। আর এই যে ইনি হচ্ছে কিশমিশ খাচ্ছে, আর এই দিকে হচ্ছে আমি সুজি বসিয়েছি। এই যে সুজি হচ্ছে এখানটাতে নাড়া দিই, নাহলে এবার নিচে দেখা গেল লেগে গেছে। আমি এখন এইটাই খাবো, আর কিচ্ছু বানাবো না। ওই ঢাকনা ছিল না, পিসি দেছে একটা। আর এই যে এখন সাবানটা রাখবো, এই সাবান কেসটা একবারেই গেছে যেটা, আর এটাই রাখলাম। কি দারুণ লাগছে এটা। যাও, আসে নাকি নিয়ে আসো, যাও ওই ঠাকুমার জন্য নিয়ে আসো। এই শোন, সেই সময় তোর মা কি শিখাইছে তোরে যে খাওয়ার কথা বললি দিতে হয়? হ্যাঁ, সেই সময় কি শিখালো তোরে যে কান্না করবি না? বলো নাই কি খাবা, বলো সব খাওয়া হয়ে গেছে। আমি না খাই আছি। না না তোর মা সব লুচি খেয়েছে আছে নাই বাদ ভাব করে না। এই যে এখানটাতে বসো, কিসে সেটাও বই দিতে হবে। ডাকছিলাম। আর এইখানটাতে এই যে সুজি রয়েছে, আর ওই যে কলা রয়েছে। এটাই হচ্ছে আমার খাওয়া দাওয়া হবে। আর তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিই খেতে, যে এখানটাতে সব রয়েছে খাবার। এটা খাক, দিয়ে পরে সুজি খাবে। আর জলের বুদ্ধি দেখো, ঠান্ডা রাখার জন্য জলটাকে এইভাবে রেখেছি। এখন এই জলটা ওকে দিই। তো এইদিকে এই যে খালি গায়ে হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম লাগছে। তো খাওয়া শুরু হয়ে গিয়েছে। ওই দুপুরকার যা রান্না ছিল সেটাই। এখন এই তরকারিতে যা মানে ইয়ে রয়েছে, কে বলে ডিম রয়েছে, সেটা দিয়ে দেবো। যতটা লাগবে ততটাই দেবো, কিন্তু ডিমগুলো সবই দিয়ে দেবো। আর এখানে রয়েছে চাটনি, চাটনিও খেয়েছিল তখন একটু, খানিকটা রয়েছে। আর কটা ভাতও রয়েছে, জল দিয়ে রেখে দেবো। সকালে খেলে খাওয়া যাবে, না হলে থাকবে। চলো রাত্রেকার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমি খাবো।
এইদিকে বন্ধুরা আমি সুজি নিয়ে বসে গিয়েছি, আর এইদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে মোবাইল দেখছে, আর বাবা শুয়ে গিয়েছে, বাবাকে বিছানা করে দিয়েছি। এখন বাজতে হচ্ছে 9:30। তো এখন হচ্ছে আমি সুজিটা খেয়ে নেবো, আর শুধু সুজিই খাবো আজকে, আর কলা খাচ্ছি না, কলা আগামী দিন দেখা যাবে। তো যাই হোক, ওই যে মোবাইল দেখছে, আর বাবার সাইকেলটা পাশেই রেখে দিয়েছি, ওটাকে সামনে রাখবো। এখন হচ্ছে একটু সুজি খাচ্ছি তো এই পাশটায়, তার জন্য এই পাশে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।